After Tapan Sikdar, নিঃসন্দেহে হি ইজ দ্য বেস্ট প্রেসিডেন্ট অফ স্টেট বিজেপি। দিলীপ বাবুর লড়াইটা তৃণমূলের সঙ্গে নয়, দিলীপ বাবুকে লড়তে হচ্ছে ওনার দলের ওনার বিরোধীদের বিরুদ্ধে। কখনো কখনো উনি তৃণমূলকে মনে হয় যেন দেখলে বলছেন, অ্যাকচুয়ালি বলেন সুকান্ত আর শুভেন্দুকে। রাজ্যের বিজেপি উত্থানের নাম দিলীপ ঘোষ। আদর্শগত বিভাগ থাকতে পারে, কিন্তু একটা কথা কি মানবেন, দিলীপ ঘোষ এই রাজ্যে বিজেপিকে পথ দেখিয়েছিলেন। দেখুন, আমি এইটুকু বলতে পারি, দিলীপ ঘোষের সঙ্গে আমাদের নীতিগত মতপার্থক্য আছে। নীতি আদর্শ ওনার আলাদা, আমাদের আলাদা। রাজনীতির ময়দানে ওনার পুরোদস্তুর বিরোধিতা করব, কিন্তু আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন সাংবাদিকতা করার সূত্রে আমি বলতে পারি, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের ইতিহাসে তপন শিকদারের পর এত অ্যাক্টিভ এবং এত কার্যকরী সভাপতি বিজেপি কিন্তু রাজ্য বিজেপি এর আগে পায়নি। অথচ বিস্ময়করভাবে বিজেপি সেই লোকটাকেই আমরা দেখি, আমাদের ভালোই লাগে দেখতে, যে লোকটা এফেক্টিভ তাকে কোণঠাসা করা হয়, আসন বদলে দেওয়া হয়, অপমান করা হয়, সর্বভারতীয় পদ দিয়েও সরিয়ে দেওয়া হয়। দিলীপবাবু খারাপ কথা বলেন, আক্রমণ করেন, আমরা জবাব দিই। বিজেপি দলটা আমাদের বিরোধী দল, বাট দিলীপ ঘোষ অ্যাজ বিজেপি লিডার আফটার তপন শিকদার নিঃসন্দেহে হি ইজ দ্য বেস্ট প্রেসিডেন্ট অফ স্টেট বিজেপি। বিতর্কিত মন্তব্য থেকে নরমে গরমে প্রচার কিছুটা ব্যাক করে থাকলেও দিলীপ ঘোষকে এবার ভোটে বিজেপি নেতাদের মধ্যে সবথেকে বেশি অ্যাক্টিভ, মানে অন্যদের থেকে। অ্যাকচুয়ালি দিলীপ ঘোষ তো তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন না, দিলীপ ঘোষ লড়ছেন সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ফলে ওই এলাকায় বিজেপিটা দুটো ভাগে আছে। আদি বিজেপি চাইছে দিলীপবাবুকে জেতাতে, আর নব্য বিজেপিরা ওখানে ইনস্ট্রাকশন পাঠাচ্ছে দিলীপ ঘোষকে হারাতে হবে। ফলে তৃণমূল ওখানে এমনিতেই জিতবে, কিন্তু দিলীপবাবুর লড়াইটা তৃণমূলের সঙ্গে নয়, দিলীপবাবুকে লড়তে হচ্ছে ওনার দলের ওনার বিরোধীদের বিরুদ্ধে। কুণাল ঘোষ সাংবাদিক, কুণাল ঘোষের চোখে যদি দিলীপ ঘোষকে দেখা হয় তাহলে কি বলবেন? কুণাল ঘোষের চোখে যদি দিলীপ ঘোষকে দেখা হয়, তাহলে দিলীপ ঘোষের রাজনৈতিক যে পথ, মত, আদর্শ, সেটা সম্পূর্ণভাবে আমি তার বিরোধী, সমস্তভাবে বিরোধী। তিনি নাথুরাম গডসের সংগঠনের সমর্থক। ফলে ওনার সঙ্গে ওনার আরএসএস, ওনার বিজেপির সঙ্গে আমার মতে মিলবে না। কিন্তু উনি যখন একটা দলের সভাপতি, একটা শত্রুপক্ষ প্রতিপক্ষ দলের, তো সেগুলো তো নজর রাখতে হয়। তো সেদিক থেকে বিজেপির আমি তপন শিকদারকে খুব কাছ থেকে দেখেছি, অনেক নাম পর পর মনে আসছে, বাট তপন শিকদার একটা সময় পর্যন্ত বিজেপির রাজ্য বিজেপির সেরা সভাপতি ছিলেন। পরবর্তীকালে কিন্তু দিলীপ ঘোষ আদি বিজেপিদের মধ্যে যে গ্রহণযোগ্যতা, মেঠো ভাষা ব্যবহার, তালগান হারিয়ে মাঝে মাঝে লুজটক করেন, সেটা উনি জেনে শুনে করেন। উনি কিন্তু জাতে মাতাল তালে ঠিক, উনি ওগুলো খবরের জন্য করেন, প্রচারে থাকার জন্য করেন। আর ওনার কাहीं পে নিগাহে কাहीं পে নিশানা। কখনো কখনো উনি তৃণমূলকে মনে হয় যেন দেখলে বলছেন, অ্যাকচুয়ালি বলেন সুকান্ত আর শুভেন্দুকে। ফলে এই মিলিয়ে দিলীপ ঘোষের রাজনীতিতে দিলীপ ঘোষকে হারাতে চাই, কিন্তু রাজনীতিবিদ দিলীপ ঘোষ তিনি তার মতোই বর্ণময় থাকুন।